প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তানজিম আহমেদ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের ছেলে। 2009 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন মাস ছয়েকের জন্য। তিনি জানুয়ারি থেকে মে মাসের সম্ভবত 31 তারিখ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি মিলিয়ে চলতে পারেননি। মানে এখানে যে ঘুষ, দুর্নীতি, লুটপাট, তারপরে জনগণকে হয়রানি করা, এই সমস্ত বিষয় তার পছন্দ না। তিনি একটি সৎ পরিবারের সন্তান এবং নিজে সততার সাথে রাজনীতি করার চিন্তা নিয়েই তিনি বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন। তিনি পড়াশোনা করেছেন লন্ডনে। সেখান থেকে কিছুদিন আগে এসে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। প্রিয় দর্শক, তো তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসেছিলেন এবং তিনি সরাসরি তার নিজের নিরাপত্তার চেয়ে তিনি আবেদন করেন বা তিনি বলেন। তার সাথে একটি অত্যন্ত মর্মান্তিক এবং বাজে ঘটনা ঘটেছে গত 29 তারিখ রাত্রে। তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলেও সেটা তিনি উল্লেখ করেছেন এবং তিনি আজকে সরাসরি এসে তিনি উপদেষ্টার কাছে সেটা ব্যক্ত করেছেন। পরবর্তীতে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি রাজনীতি সম্পর্কেও কথা বলেছেন এবং সেদিন রাতের ঘটনার বিবৃতি তিনি দিয়েছিলেন, কিভাবে কি ঘটেছিল। তার বক্তব্য অনুযায়ী তিনি যখন বাড়িতে ফিরছিলেন এবং সংসদ ভবনের সামনে দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন, তখন একজন মোটরসাইকেল আরোহী তার পিছু নিয়েছিল। তারপর সে যখন ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করে, তখনও তাকে ফলো করতে করতে ক্যান্টনমেন্টের ভিতরে আসে। সে মোটরসাইকেল আরোহণকারী ব্যক্তি লাল নীল বাতি জ্বালিয়ে তাকে থামতে বলে। সে থেমে যাওয়ায় তাকে প্রশ্ন করে, কেন আমাকে থামিয়েছেন? সে তখন কিছু বলে না, বরং সে ফোনে ব্যস্ত থাকে এবং ফোনের অপর প্রান্তে কিছু লোকের সাথে তিনি কথা বলতে থাকেন এবং সেই কথার এক প্রাক্কালে তিনি আবার বলেন যে তিনি আমাকে কেন থামিয়েছেন, আপনি কে, আপনি কি আমাকে চিনেন? তখন সে বলেছে, হ্যাঁ, আপনি তানজিম আহমেদ সোহেল তাজ, আপনাকে আমি চিনেছি, তো আপনি আমাকে কেন আটকালেন? তখন বলল, কিছু লোক এখানে আসবে, তো ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে হবে। তখন সে আবার প্রশ্ন করেন, কেন আপনাকে এখানে থামিয়েছেন, তারা কারা? তার পরবর্তীতে যখন আবার তাদের সাথে কথা বলে এবং কিছুক্ষণ পরে সে সোহেল আহমেদ তাজকে যেতে বলে এবং নিজেও মোটরসাইকেলে ঘুরিয়ে নিয়ে চলে যায়। তো এই ঘটনা তিনি সরাসরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি বলেছেন এবং বলেছেন 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের মাঝ দিয়ে এই সরকার অধিষ্ঠিত হয়েছে, ফলে এই সরকারের কাছে জনগণের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। পরে তিনি সরকারকে অভিনন্দন জানিয়ে সরকারকে কিছু পরামর্শ দেন। তিনি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং মানুষকে নিরাপত্তা দান করতে হবে। রাজনীতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন যে বর্তমান রাজনীতির পরিস্থিতি পচা গলা, নোংরা, এই রাজনীতিতে তিনি আর কখনোই ফিরবেন না এবং তিনি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলকে কিছু পরামর্শ দিয়েছেন। বলেছেন যে সকলেরই আত্মসমালোচনা করা উচিত এবং আওয়ামী লীগকে বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী সম্পর্কে বলেছেন যে এখানে যাদেরকে ধরা হয়েছে অনেকের দোষ নাই বা সকলেই খারাপ নয়, এমন মন্তব্য তিনি করেছেন এবং সেদিনের মধ্যরাতের ঘটনাতে তিনি সিসি উল্লেখ করেছেন। তো এই ঘটনা নিয়ে কালের কণ্ঠ তাদের একটি রিপোর্ট করেছে, আমি সেটা একটু উল্লেখ করতে চাই। রাজনীতিতে ফিরছেন না সোহেল তাজ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে প্রশ্ন, কে ধরবেন দলের হাল? দলের এই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সরব ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। তবে সে গুঞ্জন উড়িয়ে দেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। সোহেল তাজ বলেন, আমার স্পষ্ট কথা, আমি বারবার বলছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা, নোংরা, নষ্ট রাজনীতিক সংস্কৃতিতে ফিরতে চাই না। বৃহস্পতিবার 29 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমের সামনে সোহেল তাজ আরও বলেন, কোনো রাজনৈতিক দলের উপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয়। সেটা যে দলেরই হোক, এখানে অনেক নেতাকর্মী আছেন। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মোপলব্ধি করা খুবই প্রয়োজন। 2009 সালে গঠিত আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সোহেল তাজ। মাস 6 মাথায় তিনি পদত্যাগ করেন। এরপর থেকে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব তৈরি হতে দেখা যায়। রাজনীতিতে তিনি দীর্ঘদিন নীরব ছিলেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় ছিলেন তিনি। প্রিয় দর্শক, এ পর্যন্তই। আপনারা তানজিম আহমেদ সোহেল তাজ সম্পর্কে মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আল্লাহ হাফেজ।